নমস্কার, আমি অর্পিতা। স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। আজকে নিয়ে এসেছি আপনার বাড়ির সবেমাত্র পিকনিক করতে শিখেছে যারা, তাদের জন্য হাতে মাখা একটি চিকেন কষার রেসিপি। আমি জানি আপনারা অনেকবার অনেক রকম চিকেন কষা খেয়েছেন, কিন্তু এই রকম উপায়ে কচিকাঁচাদের মাথায় রেখে তাদের কথা চিন্তা করে এই রকম হাতে মাখা চিকেন কষা একবার চট করে দেখে নিন। খুবই সহজ, পুরোপুরি হেলদি একটি রেসিপি। তার জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একবারই কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে আধখানা লেবুর রস চিপে মাখিয়ে রেখে দেবো। যে এক্সট্রা জলটা বেরোবে সেই জলটা ঝরিয়ে রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করে নিই। তার জন্য 2 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, সেটা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। যতটা যে যেমন ঝাল খায় সেই রকম শুকনো লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এগুলো একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। সঙ্গে 1 চামচ কাসুরি মেথি পাতা আর কয়েক গরম মশলা নিয়ে নিলাম। এই কয়েক টুকরো দারচিনি, এলাচ আর লবঙ্গ ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, দিয়ে গুঁড়ো করে রাখবো। এদিকে মাংসটা জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবার একটা ব্লেন্ডারে কয়েক টুকরো আদা, রসুন, টমেটো একসঙ্গে ব্লেন্ড করে নেব। এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, কাঁচা লঙ্কাটা দিলাম না। মশলাটা ওই মাংসের ওপর দিয়ে দিলাম। তার সঙ্গে কুচনো পেঁয়াজও দিয়ে দিলাম। তার সঙ্গে হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম। কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিয়ে দিলাম। তার সঙ্গে টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আর লবণও দিয়ে দিলাম। আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখাবো। এই মুহূর্তে যারা আমার এই রেসিপি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো রেসিপিটা দেখার জন্য, তাদের মূল্যবান সময় দিয়ে। এবার আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। হাতে টাইম থাকলে 1 ঘন্টার জন্য মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। কি করে রান্না করব বলো না মা? আমি তখন বললাম, দেখ, ঠিক এই রকমভাবে আমি তোকে রেডি করে দেবো। তুই নিয়ে গিয়ে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ওপর চাপিয়ে দিবি। এরকম করলেই হয়ে যাবে? আমি তখন বললাম, হ্যাঁ রে হ্যাঁ, এই রকম করলেই হয়ে যাবে। শুধু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিবি। আর মা, জল দিতে লাগবে না? না রে বাবা, জলও লাগবে না। একটু লোতে করে রেখে দিয়ে মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করবি, তাহলেই দেখবি পারফেক্টভাবে হয়ে যাবে। তাই? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ছেলের তো খুব আনন্দ, খুব খুশি। শুধু ও একা নয়, ওর বন্ধু বান্ধবরাও। আন্টির রেসিপি পেয়ে তারা বড্ড খুশি হয়ে গেল। আর একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে একটু মিশিয়ে নেব। আর যে মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা হালকা করে গুঁড়িয়ে নিয়ে সেগুলোটাও আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ওপর নিচ করে প্রত্যেকটা মশলা যেন মাংসর গায়ে লেগে যায় সেই রকমভাবে মিশিয়ে নিলাম। তাহলেই রেডি। খুব সহজ পদ্ধতিতে, খুব কম টাইমে, গল্প করতে করতে এই রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সবাই আঙুল চেটে খাবে। চিকেন কষা তো অনেকবার খেয়েছেন, একবার এই রকম করে চিকেন কষা করেই দেখুন না কেমন হয়। তারপর আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় বসে থাকলাম। আপনাদের একটা কমেন্ট
আমার অনেক বড় ইচ্ছা শক্তি। লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলাম আরও একটু চটপটা স্বাদ আনার জন্য। ব্যাস হয়ে গেল। এবার একটু মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে একটু কষা কষা করে নিলাম। গ্রেভিটা যার যেমন প্রয়োজন সেই রকম অনুযায়ী রেখে দেবেন। ব্যাস রান্নাটা পুরোপুরি কমপ্লিট। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কিন্তু চাই। এটা কিন্তু ভুললে হবে না। গরম গরম রুটির সঙ্গে এই রকম চিকেন কষা জাস্ট জমে গেল। আবারও দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে।